আমরা যে জন্মদিবস পালন করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইসলামের ভাষাগত দিক থেকে হাদিস এবং কোরআনে কোনো জায়গায় প্রমাণিত নয়। তারপরে মৌলভী সাহেব বিরিয়ানি করে খাইয়ে দিলাম, আনন্দ পালন হলো, আর সব হলো মৌলভী সাহেব জি ইহুদি খ্রিস্টানদের মতন হয়ে গেল। যখনই মুসলিম বলতে যাব তখন এসে সিক্রেট আনসার বলছে ইয়া নবী সালাম আলাইকা। সেও বেদাত করলো, আর যারা সহি কথা বলে তাদেরকে যেমন বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চেয়ারে এসে বলবেন আমরা রূহে আগমন করছি, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ হয়েছে ওই চেয়ারে বসবে। দিয়ে কিছুক্ষণ বিরতি থাকার পরে আমরা আপনি জানতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসেছে। তখন যত আমরা ওলামা ইকরাম হুজুরেরা আছি, হুজুরেরা চারিদিক ঘিরেছি, ঘেরার পরে আমরা শুরু করেছি এরকম ভাবে যে ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। জি, যদি আমরা বলতে যাই যে এটা বেদাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে কিয়াম করছি, এই কিয়াম করা বেদাত, কিয়াম নেই, কোন হাদিসের মধ্যে কিয়াম নেই, এই কথা যদি বলি তাহলে হুজুরেরা এইরকম কথা বলে যে এই এরা কিন্তু কাফের, এরা ফাসিক, এরা ইসলাম থেকে বেরিয়েছে, এরা ইসলামের মধ্যে নাই, এরা ফাসিক, এরা কাফের। কেন? আমার আশিকে বা আমার রাসূলের নামে এরা বেয়াদবি করে। কেমন ভাবে বেয়াদবি করে? এরা নাকি বলে আমরা কিয়াম করে, এরা নাকি বলে যে এরা বেদাত করছে, আমার রাসূলের নামে এরা বুঝার ছাড়া, এরা হচ্ছে ফাসিক, এরা আমার রাসূলের নামে বেয়াদবি করে। কিন্তু ওনাকে আমি বলতে চাই বা ওই হুজুরকে বলতে চাই, জি আমি ওই হুজুরকে বলতে চাই যে সারা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে সম্বোধন করে দুইটি ভাগে বিভাগ করে দেখেছেন, দুইটি ভাগে বিভক্ত করে দেখেছেন। একটি এরকম ভাবে বলেছেন যখন ঈসা আলাইহিস সালামকে বা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং, তখন বলেছেন ইয়া ইব্রাহিম। যখন ঈসা আলাইহিস সালামকে ডেকেছে তখন এরকম ভাবে কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে যে ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া জাকারিয়া, এরকম ভাবে ব্যবহার হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের সহিত এরকম ভাবে বলেছেন ইয়া আইয়ুহান নবী, কিন্তু ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। ইয়া আইয়ুহান নবী এই কথা ব্যবহার করেছে যে ইয়া আইয়ুহান নবী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন যে ইয়া আইয়ুহান নবী, হে মুহাম্মদ নবী। এখন আপনার কাছে প্রশ্ন করি যে ইয়া তো হরফে নিদা, যখন বলবেন যে ইয়া মুহাম্মদ, সালাম আলাইকা ইয়া মুহাম্মদ, বা আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিব, ইয়া কিরকম উগ্র ভাষা হয়ে গেল। ইয়া হাবিব, ইয়া রাসূল, ইয়া রাসূল সালাম আলাইকা, ওই সম্মানের তো এখানে ত্রুটি হয়ে গেল। কেমন ভাবে আপনি আশিক হলেন, কেমন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক হলেন ইয়া নবী বলে। ইয়া আই যদি আরবি ভাষাগত দিকে আপনার ভুল আছে, যদি আরবি ভাষাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকেন আশিক হিসাবে, তাহলে এরকম ভাবে ডাকতে হবে যে ইয়া আইয়ুহান নবী সালামু আলাইকা। জি, কেন আপনি এরকম ভাবে ডাকলেন যে ইয়া নবী সালামু আলাইকা? জি, ডাহা মিথ্যা কথা, ডাহা প্রতারকেরা, এরা ইসলামটাকে বিকৃতি করছে, এরা ইসলামকে ভাঙিয়ে খাচ্ছে, এরা ইসলামকে বিকৃতি করছে। সাহাবী থেকে কোনো বর্ণনা, সহি বর্ণনাই নেই, সাহাবী থেকে কোনো সহি বর্ণনাই নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেছে সাহাবীবর্গ জন্মদিবস পালন করেছে, এরকম কোনো ভিত্তি নেই। ঠিক
আর ট্রাকে চেপে জাসনে জুলুসে আর শুরু করা, আর বিড়ি খেয়ে খেয়ে ইয়া নবী সালাম আলাইকা জান্নাত যাবে। জি, ওরকম ভাবে জান্নাতের কথা বলেনি। শুনে রাখুন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণে গেলেন, সেটি মুহররম মাস ছিল। আর ওই মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণে গেলেন, আর ভ্রমণ থেকে এমন একটা জায়গায় পদার্পণ করলেন, পা দিলেন। ওই জায়গাতে ইহুদি খ্রিস্টান রয়েছে, তারা ওই মাসের 9 তারিখ বা 10 তারিখ একদিন রোজা রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে তোমরা কিসের জন্য সিয়াম রেখেছ? তখন ইহুদিরা বলছে যে আমরা সিয়াম রেখেছি এই দিনে ফিরাউনের কাছ থেকে মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছে, এই জন্যই সিয়াম রেখেছি, রোজা রেখেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার থেকে আল্লাহকে তোমরা বেশি চিনো না, আমি আল্লাহকে বেশি চিনি, আমি আল্লাহকে ভালো জানি। আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখে, তাহলে এর পরের বছর আমরা 2টি করে রোজা রাখবো মুহররম মাসে। কয়টি রোজা? 2টি রোজা। মুহররমের আসরার দিন 9 তারিখ এবং 10 তারিখ, এবং কোন হাদিসে যে 10 তারিখ এবং 11 তারিখ, এরকম ভাবে রোজা রাখার কথা বললেন। এবং বললেন যে তোমরা, হে সাহাবী বর্গরা, শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানদের করো, বিরোধিতা করো। কেমন ভাবে? ওরা একটা রোজা করে, আর তোমরা করো কয়টা? 2টা রোজা করো। এবার আসুন, আমরা যে জন্মদিবস পালন করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইসলামের ভাষাগত দিক থেকে হাদিস এবং কোরআনে কোন জায়গায় প্রমাণিত নয়, কিন্তু এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার। এটি ইহুদি খ্রিস্টানদের কালচার। ইহুদি খ্রিস্টানরা জন্মদিনে তারা টেবিলে কেক রাখার পরে, কেক কাটার পরে তারা মুখে মুখে মানুষের, জনগণের মুখে মুখে তুলে দেয়। তারা জন্ম এবং বিবাহ বার্ষিকীর সমস্ত জিনিস তারা পালন করে। কিন্তু আল্লাহ রাসূল যে বলেছেন যে হে মানব সমাজ, শোনো, তোমরা কি করো? ইহুদিদের বিরোধিতা করো, কিন্তু আমরা কি করি? জন্ম দিবসকেও পালন করি। আমরাও নবীর জন্ম দিবসকে নিয়ে উল্লাসিত করি। আর তেয়াকে চেপে আমরা লাব্বাইক ইয়া সাদাইক, এরকম ভাবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তারপরে ইয়া নবী সালামু আলাইকা, এরকম ভাবে কিয়াম করি। আমরা কিছু বেদাতি কাজ করি, একটা চেয়ারকে ফাঁকা রেখে দেই, তারপরে আমরা মনে করি যে চেয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ এসে বলতে। জি, ইহুদি খ্রিস্টানদের এরা যে দালাল, এরা ইহুদি খ্রিস্টানদের মতো, এরা জয়ীফ হাদিসকে বেশি টার্গেট করে। ফাজাইলে আমলে অনেক অসংখ্য সহিহ হাদিস রয়েছে, সেই হাদিসকে ছেড়ে দিয়ে এরা জয়ীফ হাদিসকে তারা কি করে? টার্গেট করে এবং আমল করে। কিন্তু যখন আমাদের জন্য সহিহ হাদিসই দলিল, সহিহ হাদিসের প্রতি আমরা আমল করব, আমাদের জয়ীফ হাদিসের দরকার পড়বে না। সহিহ হাদিসে আমল করুন না কেন? সুন্নাতে বলছেন দিনে 17 রেকাত যে সুন্নাত রয়েছে, 12 রেকাত যে সুন্নাত রয়েছে, নফল রয়েছে, সেই আমল যারা পালন করুন না কেন? কয়দিন পালন করছেন আপনি? সেই আমল কয়দিন পালন করছেন? জোহরের সুন্নাত যে আপনাকে বলা হয়েছে যে প্রথমে 4 রেকাত, তারপরে ফরজ 4 রেকাত, তারপরে আবার 2 রেকাত সুন্নাত পড়ো, তারপরে 2 রেকাত নফল পড়ো, কয়দিন করছেন? জি, বিড়ি টেনে টেনে, আশিককে টেনে টেনে সমাজটাই নষ্ট। এরা হচ্ছে এইরকম। এরা আবার মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা, এরা মনে করে যে আমরা আহলুল হাদিস, আমরা হাদিস মাননেওয়ালা। জি, আমরা হাদিস মাননেওয়ালা, আমরা আশিকে রাসূল, আমরা বলি এরকম ভাবে বলে হুজুরেরা যে আমরা আশিকে রাসূল। যদি আশিকে রাসূল না হয় তাহলে কি এরকম ভাবে বিড়ি টানতে পারি, জি সিগারেট টানতে পারি, আর বলতে পারি ইয়া রাসূলুল্লাহ বা ইয়া সালামু আলাইকা ইয়া নবী? জি, আবার এরাও কিছু মূর্খ রয়েছে, এরাও বুজরুক রয়েছে,
যে এরা কি করে, মাজারে যাওয়ার পরে এরা কি করে জানেন, মাজারে যাওয়ার পরে তার জন্য মাজারে যে শুয়ে আছে তার জন্য দোয়া করা বাদ দিয়ে তারা ওই মাজারে যে খাজা মঈনুদ্দিন চিশতি বা আরো কেউ পীর আছে ওদের কাছে চাইতে শুরু করে। সে কবরে আছে, সে নাজাত পাবে কিনা, তার জন্য দোয়া করবে কিনা, তারা আবার তার কাছে চায় যে বাবা মানে কি, বা বাবা আমার অমুক জিনিস চাই, অমুক জিনিস আমাকে দেওয়া উচিত। এ হচ্ছে মূর্খর বেটা মূর্খ, ওর জন্য দোয়া করবে কি, ওর জন্য চাইছে, ওর কাছে চাইছে। জি, এরকম মানুষ পৃথিবীতে এখনো আছে। আমি যখনই দলিল বলবো তখনই কিছু মানুষের মন খারাপ হবে, কেন জানেন? কিছু হুজুরের মন খারাপ হবে, কেন জানেন? ওই হুজুর ওই কাজ করে, কেন করে? ওই হুজুর যদি ওই কাজ ওই সহি দলিলের কথা বলে তাহলে হুজুরের পেটে আর ভাত জুটবে না, হুজুরদেরকে খাবার দিবে না। ওই জন্যই হুজুর ওই কাজ আর ছাড়তে পারে না, ওই কাজেই বারে করে। আর ওই কাজের প্রতি হুজুর তাকিদ দেয় জনগণকে যে অমুক কাজ তো ভালো, অমুক কাজ তো ভালো, কিন্তু হুজুরের এই চিন্তা নাই যে তার পরকাল মারা। শুনে রাখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে হাদিসটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যে কোন ব্যক্তি যদি হাদিস বর্ণনা করে তাহলে ওই হাদিসের মধ্যে যদি আমার কোন নির্দেশনা না থাকে, আমার কোন ফল না থাকে, আমি বলিনি এরকম হাদিস যদি কেউ বর্ণনা করে তাহলে সে হাদিস মিথ্যা, এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, আর একটি হাদিসের মধ্যে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ইসলামের যুগে স্বর্ণযুগে তিনটি স্বর্ণযুগ ছিল। ইসলামের তিনটি স্বর্ণযুগ ছিল। সেই স্বর্ণযুগ থেকে কোন ব্যক্তি নেই ঈদে মিলাদুন নবী করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন ওই হাদিসের মধ্যে, ওই হাদিসটি হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার যুগটি হচ্ছে সব থেকে ভালো যুগ। কেন? এই যুগটি হচ্ছে আমার সময়, এবং আমার পরে যে যুগটি আসবে, যে সময়টি আসবে, সেই সময়টিও ভালো। সেই সময়টি হচ্ছে সাহাবায়ে ইকরামদের যুগ। তারপরে যে যুগটি আসবে, যে সময়টি আসবে, সেই সময়টিও ভালো। সেই সময়টি হচ্ছে তাবেঈর যুগ। তারপরে যে সময়টি আসবে সেই সময়টি হচ্ছে তাবেঈর যুগ। তারপরে যে সময়টি আসবে সেই সময়টি একটি মানুষের সাক্ষ্য দ্বারা কাজ করবে, সাক্ষ্য দ্বারা কাজ করবে, সহিহ হাদিস দ্বারা কাজ করবে, সহিহ ওয়াসন দ্বারা কাজ করবে, আর ইসলাম অন্তর্ভুক্ত হবে ওই সহিহ কাজের দিকে। কিয়ামতের আগে আরো কিছু ফিরকা রয়েছে, বা আরো কিছু ফিরকা আসবে, সব ফিরকায় যে জান্নাতে যাবে এই কথা নয়। শুনে রাখুন, যদি আমল মনে করেন যে আমল করছে মৌলভী সাহেব, যে কেক কাটে, ওই কেক যেমন বিতরণ করে মৌলভী সাহেব, ওইরকম ভাবে ঈদ মিলাদুন নবীকে লক্ষ্য করে জালসা জুলুস করে আমরা কি করি, ওই যে খিচড়া ভাত তৈরি করি, আরো কিছু করি, বিরিয়ানি করি, আরো কিছু করি, তারপরে মৌলভী সাহেব বিরিয়ানি করে খাইয়ে দিলাম, আনন্দ পালন হলো, আর সব হলো মৌলভী সাহেব ইহুদি খ্রিস্টানের মতন হয়ে গেল। কেমন হয়ে গেল? ইহুদি খ্রিস্টানের মতো হয়ে গেল। শুনে রাখুন, আমরা নামে মুসলিম, আমরা নামে আমল ইমানদার মনে করি,
এবং আমরা হুজুরেরা আমরা মনে করি যে আমার দাড়ি লাল করেছি মৌলভী সাহেব, দাড়ি বড় রেখেছি মৌলভী সাহেব। জি, দাড়ি বড় রেখেছেন বলে যে আপনি মুমিন তা নয়। দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের দাড়ি ছিল, সেই বড় বড় দাড়ি ছিল, তাহলে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরও মুসলিম? জি, রবীন্দ্রনাথ ঠাকুরও কি মুসলিম? তারও তো দাড়ি ছিল, সে মুসলিম নয়। কেন মুসলিম নয়? সে দিনের মধ্যে নাই। কার মধ্যে নেই? দিনের মধ্যে নেই। আজকের হুজুরেরা যদি মনে করে যে আমরা দাড়ি রেখেছি, দাড়িকে লাল করেছি, আরো কত কি করেছি, বাবারে কালার করেছি, সম্মান পালন করেছি, এরকম যদি মনে করে, আর তার মধ্যে যদি আদর্শ না থাকে, তাহলে সে মুসলিম নয়, সেই ইসলামের শত্রু। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিস বর্ণনা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কোনোদিন বলেননি। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কোনোদিন বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওরা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমি তোমাদের মতই মানুষ, তোমাদেরকে যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করিয়েছেন ওইরকম ভাবে সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। শুধু এতটাই পার্থক্য, আমিও আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, এতটুকু পার্থক্য করেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ঠিক এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একটি উদাহরণস্বরূপ আমরা হুজুরেরা ঈমানদার মনে করি, কিন্তু একটি কথা, একটি উদাহরণস্বরূপ শুনুন। একটি গাড়ি আছে, গাড়িটির চাকাগুলাই এয়ার মতো, ওই রেলের চাকার মতো, রেল গাড়ির চাকার মতো, আর বডিটি গরুর গাড়ির মতো। চাকাগুলো রেল গাড়ির মতো আর বডিটি গরুর গাড়ির মতো, আবার তাতে পাখা রয়েছে, পাখাগুলো আছে এলোপ্লেনের মতো, উড়োজাহাজের মতো পাখা। তাহলে গাড়িটি যদি আমি বলি যে এটি উড়োজাহাজ, তবুও ভুল। যদি বলি রেল গাড়ি, তবুও ভুল। আর যদি মনে করি যে গরুর গাড়ি, তবুও ভুল। কেন? এলোপ্লেনের মতো পাখা রয়েছে, গাড়িটি গরুর গাড়ির মতো, আর যে চাকাগুলো রয়েছে, চাকাগুলো আবার রেলের মতো। তাহলে গাড়িটিকে যেমন বলা যায় না যে কোন গাড়ি, ওইরকম ভাবে আমরা ঈমানদার এরকম ভাবে বাঁচতে পারি না। আমরা নিজে, কিন্তু আমাদের ভিতরে আমলও নাই, ঈমানও নাই। আমলও নাই, ঈমানও নাই। একে মুসলিম বলতে যেও মনে হচ্ছে যে এই মুসলিম নয়। কেন? যখনই মুসলিম বলতে যাব, তখন এসে সিক্রেট টানছার বলছে ইয়া নবী সালাম আলাইকা। সেও বেদাত করলো, আর যারা সহি কথা বলে তাদেরকে যেমন বললো যে বেয়াদবি করছে, আমার নাবির নূর, আমার নাবির সাথে বেয়াদবি করছে, শানে বেয়াদবি করছে, তাই সেও বেয়াদবি করছে। কেমন করে? সে ইয়া আইয়ুহান নবী আর বললো না, সে বললো কি ইয়া নবী সালাম আলাইকা, হে নবী সালাম আলাইকা। কত বড় দাহা মিথ্যা কথা গো, হে নবী সালাম আলাইকা, কেমন উপহাস কথা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করো।